আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আজকের গল্পটি শুরু করা যাক। একজন বাদশার একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট, অর্থাৎ কোথাও আপেল, কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর। বাদশা তার নিকট একজন প্রহরীকে ডাকলেন। প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য বাগান থেকে। এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দিবেন, কিন্তু শর্ত বাগানের একই অংশ দুবার হাঁটা যাবে না। তখন প্রহরী ভাবলো, এটা তো কোনো কঠিন কাজ নয়, আমার কাছে খুব সহজ কাজ। বাদশাহ মনে হয় আসলে বোকা। বাদশাহ তখন বলল, কাজটি তাহলে শোনো, এক দরজা দিয়ে ঢুকবো, অন্য দরজা দিয়ে বের হব, তাকাইলেই তো হবে যাবে। যাই হোক, লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল এবং দেখলো বাগানে সব ফল পেকে আছে। সে যেই অংশে প্রবেশ করলো, সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানা জাতের ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবলো অন্যদিকে গিয়ে দেখি আসে, হয়তো আরো ভালো ফল পেয়ে যেতে পারি। এভাবে সে আরো ভালো ফলের জন্য সন্ধান করতে লাগলো। পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরো ভালো ফল পাওয়ার জন্য সামনে যেতে হবে এবং সেখান থেকে নিবেন। সেখানে গিয়ে দেখলেন একই অবস্থা, বাগানের এই অংশের কোনো ফল নেই। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকে ফল সংগ্রহ করে নিতাম, তাহলে আমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হতো না। আমি এখন বাচ্চাকে কিভাবে মুখ দেখাবো? রুক্ত ঘটনা বলার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, প্রিয় বন্ধুরা, বাগানের সেই প্রহরী হলেন তুমি, আর বাচ্চা হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ। উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ। তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হলো, কিন্তু তুমি প্রতিদিন ভালো কাজ থেকে আমি ভালো কাজ শুরু করব, কিন্তু করো না। প্রিয় বন্ধুরা, এরপর কাল থেকে করব, এরপর থেকে করব, এইভাবেই করে আর কতদিন করবে? প্রিয় বন্ধুরা, আজকের এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করো এবং আজ থেকে সৎ কাজ শুরু করো। কালকের অপেক্ষা কেন আছো? কখন মৃত্যু হয়ে যায় আমরা তো বলতে পারবো না। কাল হয়তো তুমি নাও পেতে পারো। তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নিয়ে জীবনকে নেক কাজের দিকে ভরপুর করে তুলে এনে তোমাকে মহান রবের কাছে সম্মিলিত করবে। আর তোমার জীবন থেকে সুবিধা আদায় করবে না। নিতে পারলে একদিন ওই মাওলার কাছে তোমাকে রিক্ত ও শূন্য হস্তে দাঁড়াতে হবে না। সেদিন তোমার হতে নাও থাকতে পারে, সময় নাও থাকবে সুযোগ। তাই বন্ধুরা, তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সমূল্য জোগাতে থাকো। আর কেন দেরি নয়, এখন থেকে শুরু করো, কারণ কাল কালই থেকে যায়, কারণ কখনো কাল কখনো আসে না। পরিশেষে ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলে আমাদের পরিশ্রম সফল। এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দিন ও হেদায়েতের ডাক দেওয়ার অনুরোধ রইল, কারণ একজন মানুষ তোমার কোনো সহজতার মধ্য দিয়ে হেদায়েত গ্রহণ করলে তুমি সফল। আসসালামু আলাইকুম।